সেদ্ধ করা আলু দিয়ে এত মজার একটা রেসিপি বানাইছি। এটা আসলে কোরিয়ান একটা রেসিপির নাম, আমিও জানি না, ইউটিউবে দেখে আমার তো একদম জিভে জল এসে গেছে খাওয়ার জন্য। তারপর দৌড় দিয়ে রান্নাঘরে চলে আসলাম, 2টা আলু সেদ্ধ বসাই দিলাম। খাবারটা এত লোভনীয় আর ঝাল ঝাল দেখতে লাগছে। আমি তো ভাই ঝাল খাবারের পাগল পুরাই। স্পাইসি কোনো খাবার দেখলে আমাকে আটকায় রাখা একদমই মুশকিল ব্যাপার। তো এখানে আলুগুলোকে সেদ্ধ করে ভালো মতো চটকায় নিতেছি, মানে কাঁটা চামচ দিয়ে যত সম্ভব ম্যাশ করে নিছি একদম স্মুথ করে। তারপর দিয়ে দিলাম লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 চামচ। কর্নফ্লাওয়ারটা আমার মতে স্কিপ না করলেই ভালো, কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা টেক্সচার আসবে, মানে অনেক সুন্দর সফট সফট হয় বলগুলো। আর তারপর দিয়ে দিছি 1 চামচ ভরে ময়দা, ময়দাটাই ভালো হবে এটার মধ্যে দিলে। আর এই আটা ময়দা দেওয়ার কোনো ফিক্সড পরিমাণ আমি বলতে পারতেছি না, আলু যতখানি দিবেন আলুটা একদম ভালো মতো মাখো মাখো হতে যতটুকু ময়দা দরকার ততটুকুই দিবেন, আর সাথে অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার দিলেই হবে। অনেক সময় দেখা যায় ডোটা অনেক নরম নরম হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি করে ময়দা দিয়ে ভালো মতো টাইট করে একটা ডো বানিয়ে নিতে হবে, না হলে সেদ্ধ করতে গেলে একদম লুতলুতা হয়ে ছুটে যায়, তখন কিন্তু ব্যাপারটা অনেক কষ্টের হবে। তো এই যে দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে, সফট সফট আর টাইট টাইট। এবার দিতে হবে হাতের মধ্যে তেল মাখায়, তারপর ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। এটা অনেকে অনেক রকমের শেপেরই দেয়, আমি এরকম ছোট ছোট বলটাই বেশি প্রেফার করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মনে হয় একদম গোল আলু, ছোট ছোট গোল আলু যেমন থাকে ওই রকম। এরকম ছোট ছোট বল যতগুলো হবে ততগুলোই বানায় নিব। এইটুক ডো দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে, 3 জন খাবো। আর এত ঝাল হয় এই খাবারটা, বেশি খাওয়াও যায় না একসাথে, যার জন্য অল্প পরিমাণে অনেক যথেষ্ট। তো এই যে দেখেন আস্তে আস্তে করে সবগুলো বানাই নিলাম। এগুলো বানাইতে একটু টাইম লাগে, তারপর সেদ্ধ করে জাস্ট ঝটপট করে বানানো যায়, এটা অনেক সহজ বানানো। এবার এই বলগুলোকে খুব সাবধানে সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি সেদ্ধ করা কিন্তু যাবে না, তাহলে কিন্তু ভেঙে ভেঙে একদম ছুটে যাবে। একদম অল্প সময় নিয়ে সেদ্ধ করতে হবে। আমরা সাইডে গরম পানি বসাই দিয়েছিলাম, তো ওই গরম পানিটা ফুটতে শুরু করছে, আর তারপর আস্তে আস্তে করে এক একটা বল ছেড়ে দিছি। আর এগুলোকে 5 মিনিটও না, হাতে ধরে 2-3 মিনিট সেদ্ধ করলে কিন্তু হয়ে যায়। এখানে রান্না করার তো কোনো কিছুই নাই, জাস্ট ময়দা আর কর্নফ্লাওয়ারটা যে দিছি একটু লেগে লেগে আসলেই ব্যাস হবে, আর কোনো কিছুই দরকার নেই। আর এই তো দেখেন সেদ্ধ করা কিন্তু হয়ে গেছে, এক একটা একদম ম্যাজিক বলের মতো লাগতেছিল। পানিটা ছেঁকে ফালাই দিছি, আর এই বলগুলোকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিছি। এবার মেইন খেলা শুরু। এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচটাকে একটু কেটে রাখছিলাম, তারপর দিয়ে দিলাম কুচনো রসুন আর বেশি করে পেঁয়াজ কুলি, একদম ছোট ছোট করে কুচি করে রাখছিলাম ওগুলো। পেঁয়াজ কুলি এটার মধ্যে দিলে যে কি মজা লাগে খেতে, আমি তো সবসময় দেই। আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, তারপর দিয়ে দিলাম শুকনা মরিচ গুঁড়া। খাবারটা যখন আমি একার জন্য বানাই তখন অনেক বেশি করে শুকনা মরিচ দিই। তো এবার দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর সাদা তিল। সাদা তিলটা বেশি বেশি করে দিলে কিন্তু ভালো লাগে খেতে। তারপর দিয়ে দিলাম 2 চামচ ভরে ভরে সয়া সস। সয়া সসটা আমার অনেক বেশি ভালো লাগে এই খাবারের মধ্যে। আর আজকের খাবারের মধ্যে আমরা কোনো টমেটো সস কিন্তু ইউজ করব না। এই কয়েকটা উপকরণই কিন্তু আমাদের আজকের নাস্তাটা রেডি হয়ে যাবে, একদম বিকালের নাস্তা হওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম গরম তেল। এইভাবে গরম গরম তেল দেওয়া মাত্রই খুব ভালো মতো নেড়ে চেড়ে এই খাবারটা রেডি করে নিতে হবে। গরম গরম তেল দেওয়ার পরে কিন্তু লাস্ট টাচ আপটা হবে, মানে সব ইনগ্রেডিয়েন্ট একসাথে মিশে যাবে। আর এখন জাস্ট লুকটা দেখেন কি সুন্দর, একদম স্পাইসি স্পাইসি একটা লুক আসছে, একদম লাল হয়ে গেছে শুকনা মরিচের জন্য। আর খেতে এত মজা এত মজা, আমাকে বিকালের নাস্তা প্রতিদিন এটাকেও দিলে আমি প্রতিদিনই একদম পেট ভরে খেয়ে উঠতে পারবো। আমার এত ভালো লাগে, দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজা। আমার তো মোস্ট ফেভারিট একটা খাবার। আর টুথপিক দিয়ে খাইতে বেশি সুবিধা, যার জন্য টুথপিক দিয়ে দেখাই দিচ্ছিলাম। আমি তো টুথপিক দিয়েই খাই সবসময়, আর একা থাকলে ঠিক আছে, কিন্তু বেশি মানুষ থাকলে কাঁটা চামচ দিয়েই খাওয়া লাগে। আর আমি টিভি দেখে দেখে এনজয় করতেছিলাম এত মজার নাস্তাটা। আপনারাও নিশ্চয়ই বানায় ট্রাই করবেন।